গত 1 জুলাই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা সেটা কিন্তু অনেকেই ব্যাংকে পেয়েছে এবং আজকে 2রা জুলাই হয়ে গেল। আপনারা অনেকেই কিন্তু টাকা পাননি এবং আমাকে বারবার কমেন্ট করছেন। দেখুন, আপনারা যারা 2রা জুলাই অর্থাৎ আজকে এখনো পর্যন্ত টাকা পাননি, আপনারা কি করবেন এবং আপনার ফর্মটা রিজেক্ট হয়েছে কি হয়নি সেটা আপনি কিভাবে জানবেন এবং টাকা কি দেওয়া হবে, সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। প্রথমে একটা কথাই বলবো যে প্যানিক হবেন না, ভয় পাবেন না, কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম খবর কিন্তু ছড়ানো হচ্ছে। তাই আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখুন, কারণ ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখে নেন তাহলে যদি আপনার টাকা না ঢোকে কবে ঢুকতে পারে বা আপনার ফর্মটা কি রিজেক্ট হয়েছে কি হয়নি সেটা আপনি কিভাবে জানবেন, সমস্তটাই আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে জানাবো। এবং ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেকে আপনাদের টাকা ঢুকেছে কি ঢোকেনি প্রত্যেকে যারা যারা ভিডিওটি দেখছেন এক্ষুনি অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। দেখুন, গতকাল 1 জুলাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি পরিষ্কার জানান যে 1 জুলাই দুপুর 1টা থেকে রাত 12টা পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হবে। অনেক উপভোক্তা এখনো পর্যন্ত কিন্তু টাকা পেয়ে গেছে এবং অনেক উপভোক্তা কিন্তু আপনারা পাননি। দেখুন, প্রায় 1,60,00,000 উপভোক্তা এবারে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করেছে এবং তার মধ্যে 1,30,00,000 উপভোক্তাকে টাকা কিন্তু দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। 1,30,00,000 উপভোক্তার যে আবেদন সেটা কিন্তু অ্যাপ্রুভড হয়েছে এবং প্রায় 26 লক্ষ উপভোক্তার আবেদন সেটা কিন্তু বাতিল হয়েছে। এটা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি পরিষ্কার সেটা কিন্তু জানিয়েছিলেন। এবং যারা সঠিক, যারা জেনুইন উপভোক্তা তারা কিন্তু টাকা পেয়ে গেছে এবং অনেক উপভোক্তা তারা কিন্তু টাকা পাননি। এবং এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যারা সত্যিকারের যোগ্য, যাদের কোনো ভুল ছিল না, তারাও কিন্তু টাকা পাননি, এরকম কিন্তু আপনারা প্রচুর রয়েছেন। এবং আমার ফ্যামিলিতেও কিন্তু এখনো টাকা ঢোকেনি এবং আমাদের পাড়া প্রতিবেশীরা কিন্তু অনেকেই টাকা পাননি। এবারে বলি, গত যে জনকল্যাণ শিবির হয়ে গেল কিছুদিন, 4 দিন কিন্তু জনকল্যাণ শিবির হয়েছিল এবং সেই জনকল্যাণ শিবিরে প্রায় 8,15,000 উপভোক্তা তারা কিন্তু আবেদন করেছিল এবং যারা যোগ্য তারা গতকাল 1 জুলাই তারা কিন্তু টাকা পেয়ে গেছে। এবারে আপনাদের যাদের টাকা ঢোকেনি, না ঢোকার কারণগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, টাকা না ঢোকার যে মেন কারণ, হয়তো আপনারা সঠিক যোগ্য অর্থাৎ আপনি যোগ্য ক্যান্ডিডেট, কিন্তু যখন আপনি আবেদন করেছিলেন আবেদন করার সময় হয়তো কোনো রকম কিছু আপনারা ভুলভাবে আবেদন করেছিলেন। হয়তো আপনার নামের ভুল হতে পারে বা ভোটার কার্ড বা আধার কার্ড আপলোড করতে হয়তো কোনো কিছু ভুল হতে পারে বা যে কোনো কিছু ভুল। এছাড়াও ভোটার লিস্টে কিন্তু যাদের নাম নেই, অতএব এসআইআর লিস্ট থেকে যাদের নাম কাটা গেছে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না। এবং যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা নেই তারা কিন্তু টাকা পাবে না। এটা কিন্তু আমি অনেক ভিডিওতেই বলেছি যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে সরকার কিন্তু এবারে টাকা দেবে। এছাড়া বিভিন্ন শর্ত পূরণ যারা করেননি, দেখুন মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়েছিলেন। দেখুন, এ বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে যাদের ফ্যামিলিতে বাচ্চা রয়েছে এবং সেই বাচ্চাকে যদি তারা সরকারি স্কুলে না পড়িয়ে কোনো বেসরকারি স্কুল বা কোনো মাদ্রাসাতে যদি তারা পড়ায় তাহলে কিন্তু টাকা দেওয়া হবে না, এমনটাই কিন্তু তিনি ইঙ্গিত তিনি পরিষ্কার দিয়েছিলেন। এবং যে সমস্ত ফ্যামিলিতে বাচ্চা রয়েছে এবং সেই বাচ্চাগুলোকে যারা টিকাকরণ বা ভ্যাকসিনেশন দেয় না তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না। তো এরকম কারণগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু তারা টাকা পাবে না। এবারে বলি, দেখুন এই সমস্ত কিছু তো আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, আপনি যোগ্য, তাহলে কেন আপনার টাকাটা ঢুকলো না? দেখুন, প্রচুর ক্যান্ডিডেট এবারে কিন্তু আবেদন করেছে, তো হিউজ অঙ্কের একটা অ্যামাউন্ট তাদের কিন্তু ট্রান্সফার করতে হচ্ছে। ফলে কি হচ্ছে, টাকা হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে কিন্তু সার্ভার ডাউন দেখাচ্ছে বা অন্য রকমের যদি ব্যাংকের কোনো প্রবলেম থাকে বা সার্ভার ডাউনের জন্য কিন্তু টাকা ঢুকছে না। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাংকে তো টাকা ঢুকে গেছে কিন্তু কোনো এসএমএস কিন্তু দেখাচ্ছে না। তাই আমি আপনাদেরকে বলবো এক্ষুনি
আরেকবার আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট সেটা একবার আপনারা চেক করিয়ে নিন। দেখুন টাকা ঢুকে যাচ্ছে কিন্তু মেসেজ ঢুকছে না। ব্যাংক স্টেটমেন্টটা কোথা থেকে চেক করাবেন? আপনি আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংক থেকে গিয়ে আপনি আপনার যে ব্যাংক স্টেটমেন্ট সেটা একবার আপনি চেক করিয়ে নিন। দেখুন আজকেও কিন্তু টাকা ঢুকবে। আজকে 2রা জুলাই, আপনাদেরকে বলবো আজকেও কিন্তু টাকা ঢুকতে পারে। 2রা জুলাই কিন্তু আজকেও টাকা ঢুকবে, আজকে আপনারা ওয়েট করুন। এছাড়া 3রা জুন আমি আপনাদেরকে বলবো 1 সপ্তাহ পর্যন্ত আপনারা ওয়েট করুন। যদি টাকা না ঢোকে তাহলে আপনি কি করবেন? এবারে বলি, টাকা যদি না ঢোকে বা আপনার ফর্মটা কি রিজেক্ট হলো কি হয়নি সেটা আপনি কিভাবে জানবেন? তো আমি আপনাদেরকে বলবো, দেখুন যদি আপনার টাকা না ঢোকে, আপনি ব্যাংক স্টেটমেন্ট চেক করেছেন, আপনার কোনো SMS আসছে না, সমস্ত কিছু আপনি চেক করার পরেও আপনি যদি যোগ্য হন কিন্তু তার সত্ত্বেও আপনার টাকা ঢোকেনি, তাহলে আপনি যখন অনলাইন বা অফলাইনে আবেদন করেছিলেন আপনার যে অ্যাপ্লিকেশন আইডি বা যে ফর্মের যে রিসিপ্ট কপি সেই রিসিপ্ট কপিটা নেবেন এবং আপনার আধার কার্ড, ভোটার কার্ড, এছাড়া আরও প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টগুলো সেগুলো সাথে করে নিয়ে আপনি একবার আপনার যে বিডিও অফিস বা ব্লক স্তরের যে বিডিও অফিস রয়েছে সেখানে একবার যান এবং সেখানে গিয়ে বিডিও অফিসের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদেরকে একবার আপনি বলুন যে আমি যোগ্য কিন্তু আমার টাকাটা এখনো ব্যাংকে ঢোকেনি, এবং যে ডকুমেন্টগুলো আপনি নিয়ে গেছেন সেই ডকুমেন্টগুলোকে একবার সেই বিডিও অফিসের আধিকারিকদের দেন এবং তারা কিন্তু দেখে সেই স্ট্যাটাস আপনার কি রয়েছে বর্তমানে তারা কিন্তু বলতে পারবেন। এখন দেখুন পাবলিক বা আমি বা আপনি এখন কিন্তু অনলাইনে সেইভাবে আপনারা স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন না যে আপনার ফর্মটা রিজেক্ট হয়েছে কি হয়নি। তাই আপনাদেরকে বলবো এইগুলো নিয়ে আপনি একবার বিডিও অফিসে যান এবং সেখানকার আধিকারিকদের দেখান আপনার ফর্মটা রিজেক্ট হলো না রিভার্টেড হলো, মানে ফিরিয়ে দেওয়া হলো, সেটা একবার আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু জানতে পারবেন। দেখুন যদি আপনার ফর্ম রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। রিজেক্ট হওয়া মানে টাকা কিন্তু পাওয়া যাবে না। কিন্তু যদি আপনাদের রিভার্টেড হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে এডিট করতে হবে বা সঠিক করতে হবে। তো এটা কারা করতে পারবে? যারা বিডিও অফিসের আধিকারিকরা রয়েছে তারাই কিন্তু করতে পারবেন। আমি বা আপনি আমরা কিন্তু কেউ করতে পারবো না। তো যাদের টাকা ঢোকেনি আপনাদেরকে বলবো আরও 3 থেকে 4 দিন, আমি বলবো 1 সপ্তাহ আরও ওয়েট করুন। যদি টাকা না ঢোকে তাহলে বিডিও অফিসে চলে যাবেন। এবং দেখুন আজকেও কিন্তু 2রা জুলাই, আজকেও কিন্তু টাকা ঢুকবে এমনটাই কিন্তু খবর রয়েছে এবং আগামীকালও কিন্তু টাকা ঢুকতে পারে। কারণ এত অঙ্কের যে একটা অ্যামাউন্ট, প্রায় 1,30,00,000 উপভোক্তাকে টাকা দেওয়া একটা কিন্তু চাপের ব্যাপার রয়েছে। গতকাল 1 জুলাই হয়তো এত টাকা দেওয়া সম্ভব হয়নি, তো আজকেও কিন্তু টাকা ছাড়া হবে। আজকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করুন, নতুবা কালকে পর্যন্ত ওয়েট করুন। আমি বলবো 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ আপনারা ওয়েট করুন। আশা করি পুরো গোটা বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।